রসুল তুমি ওকে বিশ্বাস করো না? চলো তাহলে, চলো চলো। আমি এখন কোথায় যাবো আয়শা? এই শহরে তো আমার আর কেউ নাই। এই কালাম কি হয়ে গেল না? ছেলেটা অল্প বয়সে এতিম হয়ে গেল। লোকটার বয়স বেশি ছিল না। আরে চলো যাই আমরা দেখি কি করি। মামা, কি রে ভাইজান? এতিম কি? ওনারা আমারে এতিম কয় কেন? শোন বাজান, এতিম হইল আল্লাহর প্রিয় বান্দা। এই দুনিয়া যার কেউ নাই, তার সাথে আল্লাহ থাকে, বুঝছ? চল বাড়ি যাই। আমার বোনটার এখন কি হইল পাও? সারাদিন কেমন মন মরা হয়ে পড়ে থাকে। শোনেন, বড় আপা ঢাকার থেকে একটা প্রস্তাব পাঠাইছে বুবুর জন্যে। ওই যে আপনারা কইছিলাম না, আমার এক ভাই সেলিম ভাই ঢাকায় অনেক বড় চাকরি করে। কিন্তু কানেস কি রাজি হইব আরেকবার বিয়ে করতে? কানে ঢাকায় আমি খোঁজ খবর নিছি, সেলিম সাহেব খুব ভালো মানুষ। ভাইজান, তোমরা আমার জন্য যেটা ভালো মনে করো সেটাতে আমি রাজি। আমার রসুলের ভালোই আমার কাছে সব ভালো। আলহামদুলিল্লাহ। রসুল বাবা, তুই ঢাকায় যাবি? সেখানে তুই নতুন বাবা পাবি। যাবি ঢাকায়? সত্যি কইতাছো? হ, সত্যি কথা কইতাছি। ঢাকা যাবো আমি, ঢাকা যাবো। তোমরা রসুলকে কই পাঠাও? তোমরা তো ভালো না, তোমরা রসুলকে বিদেশ পাঠাই দিচ্ছ। রসুল আবার আসবে। আলু 2 কেজি, পটল 1 কেজি, করলা আধা কেজি, ফুলকপি 2টা, পালং শাক 2 আটি, মুরগি 2টা, গরুর মাংস 3 কেজি, চলবে? লেবু 2 হালি, শসা আর গাজর। আর তো কিছু না? না না না, আর কিছু লাগবে নাও, এই টাকাটা দিয়ে দাও, শরীরটা ভালো লাগতেছে না। বাবা রসুল, তোর আব্বার শরীরটা ভালো লাগতেছে না, তোর বাজারে যাইতে হবে। সমস্যা নেই। এই বয়সে বাজারে যাবে না তো কি করবে? ওকে এখনো ছোট আছে নাকি? বড় হয়েছে না? সারাদিন বাসার মধ্যে বসে বসে এইটা করা সেটা করা। আপনি সবসময় ওর সাথে এইভাবে কথা বলেন কেন? আমি দেখছি যে আপনি আপনি সবসময় ওরে খালি বকা দিয়ে কথা বলেন। ও কি আপনার সন্তান না? ওর মনে কষ্ট লাগে না বুঝি? রে, মনে কষ্ট পাওয়ার বিষয় না, বাস্তবতাটা চিন্তা করো তুমি। ও যদি পড়াশোনায় ভালো হইতো, ঠিকঠাক মতো যদি পরীক্ষাগুলিতে পাশ করতে পারতো, তাহলে কি আমি বসে থাকতাম? ওরে আমার বন্ধুর অফিসে একটা জবের ব্যবস্থা করে দিতাম। তা তো পারতেছে না, কোনো কিছুর মধ্যেই তো নাই। সারাদিন এই বয়সে বসে বসে বাপের মাথার মধ্যে বসে খাবে খালি, আর তো কোনো কাজ নেই তার। মন খারাপ করুন, দোষটা তো আমার। একবার বয়স হয়েছে, তারপরে তার বাজারে পাঠাই। এখন থেকে না বাজারে সবকিছু আমার দিও। হ্যাঁ মুনমুন, নাইম, আমি বাইরে যাইতেছি, তোদের কিছু লাগবে? ভাইয়া, তুই কি এখনই আসবি না তোর আসতে দেরি হবে? আচ্ছা শোন, আমি তোর হোয়াটসঅ্যাপে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, দোকান থেকে ওগুলো ফাইল করে আনবি।
দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আসবি। তুই দেরি করলে আমার আবার ভার্সিটি যেতে দেরি হবে। তো সেটা তো তুই ভার্সিটি যাওয়ার সময় কপি করে নিতে পারিস নাকি? মা, আমি এখনো রেডি হইতে পারি নাই। ভাইয়া অ্যাসাইনমেন্টটা আনলে আমি সোজা ভার্সিটির দিকে যাব। সমস্যা হচ্ছে আব্বা, ওই 2000 টাকা লাগবে, দেন তো ভার্সিটির ফি দিতে হবে। এলিট ক্লাবে জয়েন করেছি তো, এলিট ক্লাবে ফি দিতে হবে। 2000 টাকা? এলিট ক্লাব? আরে আমি কি এলিট নাকি? আর তোমাকে এলিট ক্লাবের মেম্বার হইতে হবে কেন? হ্যাঁ, কি পাইছো কি তুমি? তোমার বাবার কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলে টাকা পড়বে? 2 দিন পর পরই এই টাকা দিতে হবে, সেই টাকা দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, কই আমাদের তো এরকম লাগে নাই। তুমি পড়ো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে তোমার পাশ করে বাড়িতে এত দেরি হইতেছে কেন? আব্বা, আপনার সময় পড়ালেখা আর আমাদের সময় পড়ালেখা তো এক না। আর আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি সেই ভার্সিটির ছেলেবেলা সবাই পড়লো, সবাই বাড়ি আসে, গাড়ি নিয়ে আসে ভার্সিটিতে। আমি তো আপনার থেকে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই। আমি রিক্সায় যাই, বাসে যাই। স্ট্যান্ডার্ড মিলায় চলতে গেলে অল্প কিছু খরচ তো করতে হবে আব্বা। অল্প কিছু টাকার বিষয় না তো, বিষয়টা হইতেছে এই অল্প টাকা কামাই করতে গিয়া আমাকে যে পরিশ্রমটা করতে হয় সেটা কি তোমার মাথায় আছে? ওই টাকা পয়সা আমি দিতে পারবো না, যাও। আরে সামান্য কয়টা টাকা দিতে যাই নাই, নাই দিয়ে দেন না। আমি তোমার একটা কথা বলি, এই ছেলেরে এত আশকারা দেওয়া মাথায় তুলো না। এই ছেলে তোমার কারণে কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে, উচ্ছন্ন যাবে। এই কথাটা বলে রাখলাম, মনে রেখো। এত চিন্তার কিছু নাই, আমার কাছে টাকা আছে, আমি দিতেছি। তোর কাছে টাকা আছে? তুই কত কষ্ট করে সামান্য কয়টা টাকা জমাইছস, ওইটা দিয়ে দিলে কিভাবে হবে? আমি যে বাজারের টাকা দিতেছি, আর এখানে বাড়তি কিছু টাকা আছে ওই ইয়ের মুনমুনের প্রিন্ট আউট করার টাকা। আর বাবা, আমার কাছে যে টাকা আছে ওটা তো আমার লাগতেছে। আর আমার যদি লাগে আমি তোমার চিনি নিব, তো এই টাকা দাও। সামনে বাবা, দোয়া করি তুই যেন সবসময় এরকম দায়িত্ববান থাকস। অনেক দোয়া, আল্লাহ তোর বড় করুক। এই রসুল, রসুল, এই রসুল, এই যে এদিকে রাখেন তো মামা। কি ব্যাপার, কই যাস? ফোন কোথায় তোমার? কয়বার ফোন দিস? ও, ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল। তুই ক্লাসে